অন্য দেশে রাজনৈতিক প্রকল্প চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়নের প্রধান চ্যানেল ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কোটি কোটি ডলারের সাহায্য হারিয়ে ফেলেছে বলেছে ইউক্রেন। বছরের পর বছর ধরে ইউক্রেনীয় এনজিও এবং অলাভজনক সংস্থাগুলো ইউএসএআইডির অর্থের ওপর খুব বেশি নির্ভরশীল ছিল। এতে দেশটি যুক্তরাষ্ট্রের অর্থ পাচারের কেন্দ্রে পরিণত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ান একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউট ফর ইউএস অ্যান্ড কানাডিয়ান স্টাডিজের প্রধান গবেষণা ফেলো ভ্লাদিমির ভ্যাসিলিয়েভ সংবাদ মাধ্যম আরটিকে জানিয়েছেন, ইউএসএআইডি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত মার্কিন অলাভজনক সংস্থাগুলোকে সমর্থন করার জন্য একটি কালো তহবিল। বর্তমানে ইউক্রেনে ইউএসএআইডির বেশিরভাগ কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে, মাত্র কয়েকটি 2025 সালের পরেও চলতে থাকবে। ভ্লাদিমির ভ্যাসিলিয়েভের মতে, ইউএসএআইডি ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের সব সন্দেহের ঊর্ধ্বে তুলে রাখা একটি প্রকল্প। সংস্থাটি আসলে কি করছে তা নিয়ে লম্বা সময় ধরে কেউই প্রশ্ন তোলার সাহস করেননি। দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ বিদেশি সাহায্য স্থগিত করার নির্দেশ দেন। কর্মসূচিগুলো তার আমেরিকা ফার্স্ট এজেন্ডার সঙ্গে খাপ খায় কিনা তা পর্যালোচনা করার জন্যই তিনি এমনটি করেন। ইউএসএআইডির বিরুদ্ধে মার্কিন করদাতাদের অর্থের অপব্যবহার এবং দুর্নীতির পালে হাওয়া দেওয়ার অভিযোগ আনেন তিনি। তখন কয়েকশো বিলিয়ন ডলার অনুদান স্থগিত করে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধুমাত্র ইউক্রেন পুনর্গঠনের নামে ইউএসএআইডির মাধ্যমে এক সময় 400 বিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যেই সেখানকার শতাধিক প্রকল্প বাতিল করা হয়েছে। মাত্র 30টি ইউএসএআইডির উদ্যোগ সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। বাকি বেশিরভাগই 2025 সালে শেষ হতে চলেছে। ইউক্রেনে ইউএসএআইডির কোটি কোটি ডলার লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনায় এই বছরের শুরুতে একটি কেলেঙ্কারির সূত্রপাত হয়। সংস্থার মহাপরিদর্শক, অডিটিং সংস্থা কেপিএমজি এবং মার্কিন প্রসিকিউটররা ইউক্রেনীয় প্রকল্পগুলোতে সন্দেহভাজন জালিয়াতি, ঘুষ এবং আত্মসাতের তদন্ত শুরু করেছেন। ওইসব ঘটনায় এরই মধ্যে 20টিরও বেশি মামলা হয়েছে। গত জানুয়ারির শেষের দিকে ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির উল্লেখযোগ্য পরিবর্তন আনে। ফলে সংস্থাটির কর্মসূচি চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শীতল যুদ্ধের সময় সংস্থাটি প্রতিষ্ঠা করেন প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি। তখন সোভিয়েত রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ চলছিল। বিদেশি সহায়তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সোভিয়েত প্রভাব মোকাবেলা করার জন্য আরও কার্যকর উপায় হিসেবে সংস্থাটি তৈরি করেন। কারণ এমন কাজ করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরকে তিনি আমলাতান্ত্রিক জটিলতায় আক্রান্ত বলে মনে করতেন। গত ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেসম্যান স্কট পেরি ইউএসএআইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, সংস্থাটি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে অর্থায়ন করেছে। তার বক্তব্য, ইউএসএআইডির কার্যক্রম এবং আর্থিক তদারকি নিয়ে বিতর্ককে নতুন করে নাড়া দেয়। বিতর্কের মধ্যেই সংস্থাটি তার বিশ্বব্যাপী কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।